আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যামাজন নদী কখনো এতটাই চওড়া হয়ে ওঠে যে তাকে নদী নয় সমুদ্র বলে মনে হয়, আর কিভাবে এই নদীর জল সমুদ্রে মিশেও সহজে বদলে যায় না। কিন্তু অ্যামাজনের গল্প এখানেই শেষ নয়। এই নদীর ভেতরে এর স্রোতের গভীরে লুকিয়ে আছে আরো অদ্ভুত কিছু রহস্য। এমন কিছু মুহূর্ত আছে যখন সমুদ্রের জোয়ারের চাপের সামনে অ্যামাজনের স্রোত নিজেই উল্টো দিকে ঘুরে যায়। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয় আমাদের আজকের পর্ব, অ্যামাজনের সেই অজানা, ভয়াল আর অবাক করা দিকের গল্প। অ্যামাজন নদীর ইতিহাসে এমন এক ঘটনাও আছে যেখানে নদীর স্রোত সাময়িকভাবে দিক বদলে উল্টো দিকে বয়ে যেতে শুরু করে। এই বিরল প্রাকৃতিক ঘটনাটার নাম পোরোরোকা। পোরোরোকা ঘটে তখন যখন আটলান্টিক মহাসাগরে জোয়ার ওঠে এবং 4 মিটার পর্যন্ত উঁচু ঢেউ অ্যামাজনের ডেল্টার দিকে আঘাত হানে। সমুদ্রের সেই জোয়ারের চাপে সামনে নদীর স্বাভাবিক স্রোত থেমে যায়, আর কয়েক কিলোমিটার পথ জুড়ে অ্যামাজনের পানি উল্টো দিকে বয়ে চলতে থাকে। সাধারণত সেপ্টেম্বর ও মার্চের দিকে এই দৃশ্য সবচেয়ে বেশি দেখা যায়। এ সময় পৃথিবীর নানা দেশ থেকে ভ্রমণকারীরা এখানে আসে। জোয়ারের সেই ঢেউ ধরে তারা বহু দূর পর্যন্ত নদীর ভিতর এগিয়ে যায়। যখন সবাই ভাবছিল হয়তো অ্যামাজনকে আমরা অনেকটাই চিনে ফেলেছি, তখনই বিজ্ঞানীরা প্রকাশ করলেন আরো এক চমকপ্রদ তথ্য। এই বিশাল নদীর নিচে মাটির প্রায় 4 কিলোমিটার গভীরে ধীরে চলা এক ভূগর্ভস্থ জলপ্রবাহের সন্ধান পাওয়া যায়, যার নাম হামজা। 2011 সালে ব্রাজিলের একদল ভূভৌতিক গবেষক এই জলপ্রবাহের অস্তিত্ব জানান এবং তাদের দল নেতা ডক্টর ভেলিয়া হামজার নামে এর নাম রাখা হয় রিও হামজা। এটি আসলে কোনো সাধারণ নদী নয়, বরং ভূগর্ভের গভীরে ছড়িয়ে থাকা এক বিশাল জলস্তরের ধীর স্রোত। আশ্চর্যের বিষয় হলো এই স্রোতটিও অ্যামাজনের মতোই পশ্চিম থেকে পূর্ব দিকে এগোয়, যেন উপরের নদীকে ছায়ার মতো অনুসরণ করছে। ধারণা করা হয় আন্দিজ পর্বতমালার নিচের অঞ্চল থেকেই এই ভূগর্ভস্থ জলপ্রবাহের উৎপত্তি এবং সেটিও শেষ পর্যন্ত গিয়ে মিশে পড়ে আটলান্টিক মহাসাগরের গভীরে। তবে পার্থক্য হলো হামজার গতি অত্যন্ত ধীর, মাত্র কয়েক মিলিমিটার প্রতি সেকেন্ডের মতো, কিন্তু এর বিস্তার অনেক বড়। যেখানে অ্যামাজন নদীর প্রস্থ সর্বোচ্চ প্রায় 50 কিলোমিটার হিসেবে ধরা হয়, সেখানে হামজার বিস্তার 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে বলে ধারণা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, মাটির প্রায় 4 কিলোমিটার নিচে থাকা এই ভূগর্ভস্থ জলপ্রবাহের কথা বিজ্ঞানীরা জানতে পারল কিভাবে? গবেষকরা অ্যামাজন অঞ্চলের বহু জায়গায় 240টিরও বেশি গভীর বোরহোল ড্রিল করে সেখানে বিশেষ ধরনের সেন্সর বসান। দীর্ঘ সময়ের পর্যবেক্ষণে তারা দেখেন মাটির গভীর স্তরে পানির একটি ধীর স্রোত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, উপরের অ্যামাজন নদীর পথকেই যেন নিচ থেকে অনুসরণ করছে। এখন চলুন নজর দিই সেই জীব জগতে যাদের জন্য অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্যের ভান্ডার। বলা হয় পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের তুলনায় এখানে পাওয়া যায় সবচেয়ে বেশি ধরনের গাছপালা ও প্রাণী। কিন্তু বহু বছর আগে এই অরণ্যের বাস করত এমন সব প্রাগৈতিহাসিক প্রাণী যাদের কল্পনাতেই আজকের মানুষ শিউরে ওঠে। আমরা আজ যাকে বিশ্বের সবচেয়ে বড় সাপ হিসেবে অ্যানাকন্ডা বলে জানি, কোটি কোটি বছর আগে এই অঞ্চলে বসবাস করত তার থেকেও বিশাল এক সাপ, টাইটানোবোয়া। ধারণা করা হয় এই সাপের দৈর্ঘ্য ছিল প্রায় 15 মিটার পর্যন্ত এবং ওজন 1 টনেরও বেশি হতে পারত। এর অস্তিত্বের সন্ধান পাওয়া যায় কলম্বিয়ার একটি কয়লা খনিতে খনন কাজ চলাকালে, যেখানে বিশাল আকারের কাছেরুকার জীবাশ্ম উদ্ধার হয়। বিস্তারিত বিশ্লেষণে জানা যায় এগুলো ছিল এক বিশালাকার সাপের হাড়, যা ডাইনোসরের যুগের পরবর্তী প্রাচীন সময়ে এই অঞ্চলে বসবাস করত। আজকের সবচেয়ে বড় পাইথনও তার সামনে ক্ষুদ্র বলেই মনে হয়। টাইটানোবোয়া নাকি সহজেই বড় কচ্ছপ আর কুমিরের মতো প্রাণীকেও শিকার করতে পারত। সৌভাগ্যবশত এই ভয়ঙ্কর প্রাণীগুলো এখন বিলুপ্ত। তবে তার মানে এই নয় যে আজকের অ্যামাজন সম্পূর্ণ নিরাপদ। এখনো এখানে এমন অনেক বিষাক্ত ব্যাঙ পাওয়া যায় যাদের দেহের টক্সিন অত্যন্ত শক্তিশালী। রয়েছে বৈদ্যুতিক শক সৃষ্টি করতে পারে এমন ইল মাছ, ধারালো জাতের জন্য কুখ্যাত পিরানিয়া এবং কিছু বিপজ্জনক প্রজাতির মাকড়সা। এখানে পাওয়া যায় বুলেট অ্যান্ট নামে পরিচিত এক প্রজাতির পিঁপড়া, যাদের কামড়ে যে ব্যথা হয় তা নাকি গুলিবদ্ধ হওয়ার মতো তীব্র অনুভূতি সৃষ্টি করে।
করে এবং সেই যন্ত্রণা ঘন্টার পর ঘন্টা স্থায়ী থাকতে পারে। কখনো কখনো এমন ঘটনাও ঘটে, সমুদ্রের দিক থেকে সার্ক এসে নদীর ভিতরে ঢুকে পড়ে। এতটাই গভীর, প্রাচীন আর ঘন এই অরণ্য যে এখনো এখানে এমন কিছু আদিবাসী গোষ্ঠী বাস করে যাদের সঙ্গে বাইরের বিশ্বের প্রায় কোনো যোগাযোগই নেই। তারা আজও হাজার বছর আগের মতোই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন কাটায়। কিন্তু অ্যামাজনকে ঘিরে থাকা রহস্য এখানেই শেষ নয়। সাম্প্রতিক গবেষণায় বের হয়ে এসেছে আরও এক চমকপ্রদ সত্য। এই জঙ্গলে একসময় গড়ে উঠেছিল হারিয়ে যাওয়া কিছু প্রাচীন সভ্যতা। বহুদিন ধরে মনে করা হতো অ্যামাজনের কঠোর পরিবেশে কোনো বড় শহর বা উন্নত সমাজ গড়ে ওঠা সম্ভব ছিল না। কিন্তু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। বলিভিয়ার ঘন অরণ্যে লাইডার নামের বিশেষ লেজার স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে যখন ভূপৃষ্ঠের মানচিত্র তৈরি করা হয়, তখন অনুসন্ধানকারীরা অবাক হয়ে দেখেন জঙ্গলের পাতার আড়ালে লুকিয়ে আছে বিশালাকার মাটির পিরামিড, প্রাচীন নগরীর চিহ্ন আর বিস্তীর্ণ বসতি এলাকার কাঠামো। ধারণা করা হয় এগুলো ছিল কাসারাবে সংস্কৃতির মানুষের নির্মাণ, যারা প্রায় 600 থেকে 1000 বছর আগে এই অঞ্চলে বাস করত। তারা ছিল অত্যন্ত উন্নত। জঙ্গলের মাঝখানে 22 মিটার উঁচু মাটির পিরামিড গড়ে তুলেছিল, পানির জন্য খাল কেটেছিল আর একটি শহরের সঙ্গে আরেকটি শহরকে যুক্ত করার জন্য বানিয়েছিল লম্বা সোজা রাস্তা, যেগুলো এতটাই নিখুঁতভাবে টানা যে মনে হয় কোনো প্রকৌশলী এগুলো ডিজাইন করে দিয়েছে। তবুও রহস্য থেকে যায়। এই শহরগুলো হঠাৎ করে প্রায় 1400 খ্রিস্টাব্দের দিকে নিস্তব্ধ হয়ে যায়। কেন? কোনো রোগ ব্যাধি, জলবায়ু পরিবর্তন, নাকি কোনো সংঘাত? নিশ্চিতভাবে আজও কেউ বলতে পারে না। অ্যামাজনের বুকে এই রহস্য এখনো রহস্যই হয়ে আছে।